ভাইয়ের মতো আকবর ও বীরবলের গল্প। বাদশাহ আকবর যখন ছোট ছিলেন তখনই তার মা মারা যান। সেই সময় রাজপ্রাসাদে এক দাসী থাকত, যার বাচ্চাও দুগ্ধপান করত। তাই তিনি শিশু আকবরকে দুধ খাওয়াতে রাজি হন। দাসীর ছেলে ও আকবর দুজনেই একসাথে দাসীর দুধ পান করতে লাগল। দাসীর ছেলের নাম ছিল হুসিব। সময় পার হতে থাকলো। আকবর বাদশাহ হলেন, কিন্তু হুসিব জুয়াড়িদের সাথে বন্ধুত্ব করে। ফলে এমন একটা সময় এসেছিল যখন হুসিবের কাছে খাবারের টাকাও ছিল না। একদিন হুসিব বাদশাহ আকবরের কাছে পৌঁছলেন। হুসিব দরবারে পৌঁছানোর সাথে সাথে বাদশাহ তাকে জড়িয়ে ধরলেন যেন সে তার নিজের ভাই। বাদশাহ আকবর হুসিবকে তার দরবারের কাজে নিয়োগ করেন। তার জন্য থাকার একটি বড় বাড়ি এবং ঘোড়ার গাড়ি দেওয়া হয়েছিল। তারপরেও বাদশাহ আকবর বললেন, কোনো কিছু দরকার পড়লে তুমি আমাকে বলবে। হুসিব বলে, আমার মনে হয় বীরবলের মতো একজন বুদ্ধিমান ও যোগ্য ব্যক্তির সঙ্গে আমার বসবাস করা উচিত। বাদশাহ আকবর হুসিবের এই ইচ্ছাও পূরণ করার সিদ্ধান্ত নেন। তিনি বীরবলকে ডেকে বললেন, বীরবল, হুসিব আমার ভাইয়ের মতো, সে তোমার মতো একজন যোগ্য উপদেষ্টা চায়। বীরবল বললেন, যেমন আপনার ইচ্ছা হুজুর। এই বলে বীরবল চিন্তা করছিল কিভাবে সমস্যার সমাধান করা যায়। এমন সময় হঠাৎ পাশের গোয়ালঘর থেকে ষাঁড়ের গর্জনের আওয়াজ এলো। অবশেষে সে তার ভাইয়ের মতো একজনকে খুঁজে পেল। পরের দিন বীরবল সেই ষাঁড়টিকে নিয়ে প্রাসাদে গিয়ে বাদশাহ আকবরের সামনে দাঁড়ালে বাদশাহ আকবর জিজ্ঞেস করলেন, বীরবল, তুমি এই ষাঁড়টিকে সঙ্গে নিয়ে এসেছো কেন? বীরবল বললেন, এ আমার ভাই হুজুর। আমরা দুজন একই মায়ের দুধ পান করে বড় হয়েছি, গোমাতার দুধ পান করে। তাই এই ষাঁড়টা আমার ভাই, দুধ ভাইয়ের মতো। সে খুব কম কথা বলে। একে হুসিবকে দিয়ে দিন, তার ইচ্ছা পূরণ হবে। বীরবলের উত্তর শুনে আকবর তার ভুল বুঝতে পারলেন। শিক্ষা: একই মায়ের দুধ পান করে যখন দুটি শিশু বড় হয় তখন তাদের চিন্তাভাবনা একই থাকে না। একজন ভাবছে একদিকে, আরেকজন অন্যদিকে। বীরবলের মতো একজন যোগ্য মন্ত্রীর সঙ্গে থাকলে তার চিন্তাধারা বদলে যাবে ভেবে রাজা হুসিবকে বীরবলের সঙ্গে থাকতে বলেছিলেন। কিন্তু বীরবলের বুদ্ধিমত্তা রাজার এই ধারণা প্রত্যাখ্যান করে। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।